আপনাদেরকে একটা দাওয়াত দিচ্ছি। আমরা তো আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমরা সবাই নবীকে ভালোবাসি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে ভালোবাসি নবীর উম্মত হতে পেরে। কারণ আল্লাহ আমাদেরকে সৃষ্টির সেরা নবীকে দিয়েছেন, সৃষ্টির সেরা নবীকে দিয়েছেন বলে সেই রবের শুকর আদায় করছি। তো সেই রব এবং হাবিবে মুস্তাফা যেই পথে, সেই পথ আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে আগামীকাল লালদিঘির ময়দানে সুন্নিদের বিশাল সমাবেশ হবে। ওখানে কারো বিপক্ষে নয়, কারোর সাথে ঝগড়া লাগার আলোচনা নয়, সেখানে হবে আমরা যে আল্লাহ এবং রসুলের পথের পথিক সেটা মানুষকে বুঝিয়ে দেওয়ার জন্য। আসুন প্রতিটা ভালো কাজে আমরা যাব, যেখানে ইসলামের কথা বলবে, যদি সেই ইসলামের আলোচকটা যদি নবী শব্দের অর্থ সাংবাদিক বলে আমার নবীকে সাধারণ সাংবাদিক বানাতে চায়, সেই আলেমের আলোচনা শুনবো না। যদি কেউ বলে রায়না আমার নবীকে রাখাল বলতে চায়, সেটা আমরা শুনবো না। কেউ যদি আমার নবীকে বিমজনুন পাগল বলতে চায়, তার আলোচনা শুনবো না। কারণ তিনি জাহিরি জ্ঞান দিয়ে রায়না শব্দের অর্থ রাখাল বলেছে। তারা আমার নবীকে নবিল উম্মি জাহিরি অর্থ দিয়ে নিরক্ষর বলেছে। আর আমরা যদি ইলমে নাফে, ইলমে আসরারের সমন্বয় কোরআনের তাফসীর করি, আমরা দেখব আল্লাহ আমার নবীকে গোটা কায়নাতের মালিকানা দিয়েছেন। আর একটা আওয়াজ করে বলি, আসুন সেই নবীর আদর্শটা ধারণ করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, মুরব্বীদেরকে সালাম করি, চোখটা নিচের দিকে করি। কারণ উপরে কিছু নেই, আপনি যেখানে বসেছেন আপনার চোখ যেই দিকে হাঁটছেন, নিচের জায়গাটা আপনার আসল বাড়ি। দুনিয়ার পিঠ হলো জমিন, পেট হলো কবর। তো আপনি কবর জিয়ারা করবেন, কারণ কবরটা আপনার পেট, সেই পেটে আপনাকে যেতেই হবে। সেই পেটটা যদি জান্নাত বানাতে হয়, যিনি পৃথিবীটাকে, জমিনটাকে মসজিদ বানিয়েছেন, সেই নবীর আদর্শটা গ্রহণ করুন, সেটা জান্নাত হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের আশা, জমা, আলোচনা আমাদের জীবন পরিবর্তন করার হককে আর পক্ষে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।